মাই ফ্রেন্ডস, অনেক রোগীর চাপে অনেকে ভিডিও চাইলেও অনেক রোগীর চাপে দিতে পারছি না, কিন্তু এই একটি ভিডিও ডকুমেন্ট রাখার জন্য দিলাম। কারণ এনার ঠোঁটের এই স্কিন ডিজিজটা প্রায় 6 বছর ধরে চলছে, বাড়া কমা হচ্ছে কিন্তু কিছুতেই সারছে না। সেই জন্য এটা ডকুমেন্ট হিসাবে রাখলাম। 6 বছরের যিনি যদি ইমপ্রুভ করতে পারি তাহলে সেটা একটা হোমিওপ্যাথির পক্ষে বিরাট সাকসেস হবে। কিন্তু আগে কেমন ছিল এমন অনেক জিনিসের ভিডিও না থাকায় পরে বলেছি বটে, তবে তার সত্যতা বা যথার্থতা ঠিকভাবে প্রকাশ পায় না। আগে এই ছিল, এখন এই হয়েছে, তাতে বিজ্ঞান শোভা পায়, বিজ্ঞানের শোভনীয়তা থাকে, যাকে বলা হয় ইংরেজিতে এক্সপেরিমেন্ট অ্যান্ড ইনফারেন্স। তো এমনি চিকিৎসা হয়েছে অনেক জায়গায়, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব জায়গায় চলেছে। হোমিওপ্যাথি প্রেসক্রিপশন আমরা একটা পেয়েছি, উনি কৃষ্ণনগরে দেখিয়েছিলেন। চিকিৎসাতেই একই, আজকাল তো এছাড়া চিকিৎসায় হচ্ছে না। 3-4টে করে পেট্রোলিয়াম 200 আর এরকম নানা রকম 4টে-5টে সব মিশিয়ে দিয়েছে। তো অনেকে বলে আমি প্রেসক্রিপশান দিই না কেন, সাদা কাগজে এটা প্রেসক্রিপশান দিই না। যারা এটা বলে তাদেরকে এটা বোঝাচ্ছি যে এটা আমার কেস হিস্ট্রি শিট, এটা আমার কাছে থাকে। ওষুধ আমি দিয়ে দিই, তাই প্রেসক্রিপশান দিই না। যারা চাই বা রাখতে চাই তাদের দিই, অনেকবারই বলেছি। কিন্তু তাহলেও পারপাসলি অনেকেই অসভ্যতা করে, ইচ্ছা করে। আমার সাদা শিট আমি কীভাবে জমা রাখবো সেটা আমার পার্সোনাল ব্যাপার, আমি কাউকে দিই না নষ্ট করার জন্য। এই তো প্রেসক্রিপশান রয়েছে, লাল নীল, এখানে গোল করা, এখানে ডিজাইন করা, এখানে লাল করা, এখানে মা বা ছেলের ছবি দেওয়া, এখানে 2 বাচ্চা খেলা করছে, কত রকম ছবি দেওয়া আছে। তাতে তো মন ভরে। এই 1000 রকম ডিজাইন করা প্রেসক্রিপশানকে উনি নিলেন, 4টে-5টে করে ওষুধ খেলেন, কিন্তু কাজের কাজ কিছু হলো না। তো সুতরাং যাদের প্রেসক্রিপশানে খুব মন ভরে তারা এই সমস্ত ডাক্তারের ঠিকানা খুঁজে দেখতে পারে। বিভিন্ন রকম, যখন 2 রকম ছবি আছে, লাল আছে, কালো দাগ দিয়ে ডিজাইন করা আছে, আবার এখানে গোল করা আছে, দেখতে পারে। আমি ভাই সিম্পল মানুষ, আমি সাদা কাগজে আমার কেস হিস্ট্রিটা লিখে রাখি, ওষুধ আমার এখান থেকে দিয়ে দিই, তাই প্রেসক্রিপশান দিই না। আর যদি কেউ বলে আমি রাখবো বা আমার অফিসে লাগবে, তা আমি দিই, কেন চাইলে না দেওয়ার কোনো কারণ নেই। তো ওনাকে এখন কী দেবো? এই তো মশলা মুড়ি হয়েছে, দেখালাম, এই তো চলছে। আর এই মশলা মুড়ি বলছি বলেই তো অনেকের খুব রাগও হচ্ছে, গাত্রদাও হচ্ছে। তা কী করবো? ভালো বলবো এখন থেকে, না হয় এরকম সুন্দর প্রেসক্রিপশান করেছে দেখুন, এটাই বলবো। উল্টে বলি, যেমন আজকাল ওই সে দেখা যায় বিভিন্ন জায়গায় যে পুলিশ টুলিশকে বা বিভিন্ন নেতা টেতা যখন খুব নানান রকম 2 নম্বরই অসৎবৃত্তি করে, তখন একটা অন্য সিস্টেমে তাদের ট্রিটমেন্ট করা হয়। ফুলের মালা ঠালা নিয়ে, মিষ্টির প্যাকেট নিয়ে যায়, স্যার আপনি খুব ভালো কাজ করছেন, আপনি খুব মহানুভব নেতা, এই আপনার জন্য মিষ্টি এনেছি, ফুলের মালা এনেছি। তা আমি দেখলি বললে আমার উপর রাগ হচ্ছে, নানা রকম ফোন আসছে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এইভাবে করছি, এইভাবে খাবো, এইভাবে চলবো, এইভাবে লোককে ঠকাবো, এইভাবে শোষণ করব, তুমি বলার কে? তা আমি এখন উল্টো হাত জোর করে বলবো, তোমরা খুব ভালো, তোমরা মহানুভব, তোমাদের প্রেসক্রিপশান খুব সুন্দর, এই কথাই বলবো এখন থেকে। আমি দেখবি সবাই এখন এই কথাই বলবো, এই সুন্দর ভালো প্রেসক্রিপশানটা দেখালাম, এই দিয়ে আরম্ভ করব। তো যাই হোক, এখন আমি ওনাকে ব্রিমস্টোন দেওয়ার কথাই ভাবছি। ব্রিমস্টোন ছাড়া অন্য কোনো ওষুধ মাথায় আসছে না, কারণ আগে অ্যালোপ্যাথিক ওষুধ অনেক চলেছে। আর মিষ্টি পছন্দ করেন? মিষ্টি পছন্দ করে না, কিন্তু মলম অনেক লাগিয়েছেন। আমি তো এই মুহূর্তে, আর আমাদের আজকের ক্যাম্প ডে, প্রচুর চাপ আছে, আমি ফুল কেস টেকিং করতেও পারছি না। কিন্তু এখনও পর্যন্ত আমাদের, এখন বাজে রাত 7:30, তো 7:30 তো আমাদের এখনও প্রচুর লোক আছে বাইরে। আমরা যদি ক্যামেরায় দেখি তো দেখতে পাবো এখনও অসংখ্য লোক ঘোরাঘুরি করছে বাইরে। এখনও আজকে প্রায় 400-র উপরে লোকের নাম লিখিয়েছে, তো এখনও প্রচুর লোক ঘোরাঘুরি করছে, ফলে আমরা কেস টেকিং করতে পারছি না, পরে আমরা দেখব। তবে 6 বছরের একজিমা চলছে, মলম লাগিয়েছে, অনেক মশলামুড়ি হয়েছে। এই অবস্থায় আমরা ফার্স্ট মেডিসিন আবার ব্রিমস্টোন দিলাম। এই উদ্দেশ্য নিয়ে প্রতিটা প্রেসক্রিপশানের একটা উদ্দেশ্য থাকে। আজকের এই প্রেসক্রিপশনের উদ্দেশ্য, যদি সাপ্রেশন খুব বড় ধরনের হয়ে থাকে তাহলে সাপ্রেশন মে ব্রিং আউট, বেরোতে পারে। সো দেখা যাক, এই জন্য আমরা দিলাম। আপনি কি চান করতে ভালোবাসেন? রোজ করেন না মাঝে মধ্যে একটু গ্যাপ ট্যাপ দিলে ভালো হয়, সেরকম রোজ করেন? আর মিষ্টি জাতীয় খাবার খুব একটা ভালোবাসেন না? বাসেন না? তো ওনার অ্যাভারশন টু সুইট আছে। অনেকে বলে লিডিং কোশ্চেন হচ্ছে,
আচ্ছা, লিডিং কোশ্চেন কাকে বলে আমি জানি না, কতগুলো একটা লাইন শিখে রেখেছে, তীর্থের কাকের মতন সেগুলো উচ্চারণ করে। একটা লোক যদি মিষ্টি না খাই, যে মিষ্টি খায় না, তো ওকে গায়ের জোরে বলবে আমি খাই। এগুলো একটা ভাড়ামো, একটা লাইন একটা পেয়েছে, সে লাইনটা নিয়ে ভাড়ামো করেই চলেছে। যদি আমি লিডিং কোশ্চেনই করি, আপনি কি পাতে কাঁচা নুন খান, তো লোকটা যদি না খায় সে বলবে আমি খাই। তো এগুলো খুব বাজে ভাড়ামো, আর কিছুই না। তো এই মুহূর্তে আমি ব্রিমস্টোন দিলাম, দেখা যাক কী রেজাল্ট হয়। ব্রিমস্টোন কিছু একটা রাস্তা দেখাতে পারি কিনা, তারপরে দেখব অন্য কী সন্ধান পাওয়া যায়। সো সেই জন্য ভিডিওটা রাখলাম, এই ছবিটা দেখানোর জন্য। পরবর্তীকালে আমি সেকেন্ড প্রেসক্রিপশন কী হবে এবং এই কেসের ফলো আপ কী হবে, এর পরের বারে আমি এটা জানাবো। এই ছবিটা সবার মাথার মধ্যে থাক, তাহলে জানতে সুবিধা হবে।